नहीं लग रहा तो क्या करें। নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো ভূস্বর্গ কাশ্মীর দেখার তো অনেক কিছুই রয়েছে, চারিপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝে ডাল লেক দেখে মন ভরে যাবে সকলেরই। সেই মতন আমরাও চলে এসেছি এখন ডাল লেকে, আর উঠবো এই শিকারাতে। তো শিকারায় ওঠার আগে আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা বার্গেনিং করবেন, কারণ এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয়। তো সেই মতন আমাদের এখন বার্গেনিং করছে শিকারায় ওঠার জন্য। যে যেমন পারবে আপনার এখান থেকে পয়সা নিয়ে নেবে, তো আপনারা অবশ্যই বার্গেনিং করে তারপরে শিকারায় উঠবেন। দুজনে উঠতে পারেন, চারজনে উঠতে পারেন, সব রকমই ব্যবস্থা আছে। তো আমরা একটা শিকারা বুক করে নিয়েছিলাম, আর এখানে কিন্তু ঘন্টা হিসাবে শিকারাগুলো বুক করা হয়, কারণ ডাল লেকটা তো অনেকটাই বড়। তো যে যতক্ষণ টাইম নিয়ে ঘুরবে তো সেরকম পয়সা নেবে। তো আমরা একটা শিকারাতে 4 জন উঠেছিলাম, আর 1 ঘন্টার মতন আমরা সময় নিয়েছিলাম। তো সেই মতন আমাদের এখান থেকে ভাড়া নিয়েছিল 1600 টাকার মতন। তারপরে যে শিকারে চেপে আমরা এখন বেরিয়ে পড়ছি ডাল লেকটা ঘুরছি। খুবই সুন্দর ডাল লেক, সেটা তো আপনারা দেখতেই পারছেন। আর তবে ডাল লেকে ঘোরার সময় আপনাদের এখানে কিন্তু অনেক জিনিস আসবে বিক্রি করার জন্য, আপনারা চাইলে কিনতেও পারেন। এখানে এই যে সমস্ত জিনিস একে একে করে আসছে, আমাদের কাছেও আসছিল অনেক জিনিস কেনার জন্য, খাবার জন্য, সমস্ত কিছুই আর কি আপনারা এই শিকারে বসে বসেই পেয়ে যাবেন। খুবই সুন্দর লাগবে এই মনোরম পরিবেশে বসে ঘুরতে ঘুরতে খাবার খেতে, খুব ভালো লাগবে। তো ফটো তোলার জন্য আপনাদের এখানকে আসবে, আপনারা চাইলে ফটোও তুলতে পারেন। কাশ্মীরের যে ট্রেডিশনাল পোশাক, সেই পোশাক পরে এই শিকারায় বসে আপনারা ছবি টবিও তুলতে পারেন। খুব সুন্দর এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। তো এই দেখুন, কথা বলতে বলতে আমাদের এখানেও একজন চলে এসেছে কাওয়া নিয়ে আর ফুড চাট নিয়ে। আর আমরা কাওয়া যেহেতু আগের দিন খেয়েছিলাম, সেজন্য কাওয়া আর কি খাইনি। কাওয়া কিন্তু এখানে 30 টাকা করে কাপ নিচ্ছে। আর ফুড চাট নিয়ে এসেছিল, ফুচকা নিয়ে আসছে, সমস্ত কিছুই বাড়িতে নিয়ে যাবার জন্য রকমারি জিনিস, সাজের জিনিস থেকে শুরু করে আপনার শাল, সোয়েটার, সমস্ত কিছুই কিন্তু এই যে শিকারায় বসে বসে আপনারা পেয়ে যাবেন, কিনে নিতেও পারেন। শিকারায় বসার সময় আমার একটু ভয় লাগছিল, কারণ মোবাইলটা আমি ধরেছিলাম ভিডিও যখন বানাচ্ছিলাম, শিকারাটা একটু দুলছে, তো সেই জন্য একটু ভয় টয় লাগছিল আমার, যদি মোবাইলটা আর কি পড়ে যায়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসেছে এক দাদা, ওই ট্রেডিশনাল পোশাক পরে আর কি শিকারায় ছবি তোলার জন্য। তো আমি ছবি তুলিনি, কারণ আমি মোবাইলে ছবি তুলে নিয়েছিলাম বলে ওদের কাছ থেকে, আর আমি ছবি টবি তুলিনি। তো ওরা ছবি টবি তুলে নিয়ে গিয়ে একবার যখনই আপনার শিকারা থেকে নামবেন, তখন ঘাটের কাছে দাঁড়ালে ওরা কিন্তু ফটোগুলো ধুয়ে একবারই আপনাদের কাছে দিয়ে দেবে। এরকমই আর কি ব্যবস্থা। তো এই যে আমার টিমের মেম্বাররা যারা ছিল, তারা কিন্তু ছবি টবি তুলে পরে আর কি আবার আমরা যেতে শুরু করে দিয়েছি। এই যে দেখছেন আমরা এখন ঘুরছি ডাল লেকটে, আর ডাল লেকে ঘুরতে ঘুরতে এত সুন্দর লাগছিল, ভিউগুলো দেখে চোখ জুড়িয়ে গেছে, এত সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব হাউস বোট। তো আমরা এখন হাউস বোটের কাছেই যাচ্ছি। তো হাউস বোটগুলো আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন, যারা এই শ্রীনগরে আসবেন, যদি মনে করেন যে আপনারা হোটেলে থাকবেন না, 1 রাত বা 2 রাতের জন্য আমরা হাউস বোটে কাটাবেন, সেটারও ব্যবস্থা আছে। আর হাউস বোটগুলো খুবই সুন্দর, কিন্তু ভাড়া প্রচুর নেয়, বার্গেনিং করে হাউস বোটগুলো থাকবেন আপনারা। আর ওই হাউস বোটগুলোর থেকে যখন আপনারা বাজারে আসবেন, তখন কিন্তু এই শিকারা করে আসা যাওয়া আপনাদেরকে করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন হাউস বোটগুলোর কাছে চলে এসেছি। কত সুন্দর হাউস বোটগুলো সাজানো, সব কিন্তু ভাসমান। হাউস বোট মানে যে ভাসমান ঘর আর কি, জলের উপরে, সমস্ত জিনিসটা কিন্তু জলের উপরে ঘরগুলো। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছপালা, ফুল গাছ, বাগান, ঘাস, সমস্ত কিছু, মিনা বাজার পর্যন্ত রয়েছে ডাল লেকে জলের উপরে। মিনা বাজারটা খুবই সুন্দর। আমরা যেহেতু বাজারটা ঢুকেছিলাম, কিন্তু দোকানগুলোর মধ্যে ঢুকিনি। সাজানো গুছানো, আর অনেক কিন্তু পয়সা নেওয়া হয় হাউস বোট গুলো থাকার জন্য। সিজনের সময় তো প্রচুর ভাড়া নেওয়া হয় হাউস বোট গুলো, আর যখন আনসিজন থাকে তখন একটু ভাড়াটা কম থাকে। সেরকম এই আর কি যে শিকারাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিজনের সময় খুবই দাম নেয়। আর এখন যেহেতু একটু সিজনটা কম, সেহেতু এখন কিন্তু একটু দামটা কম। তো বার্গেনিং করে নেওয়াটাই ভালো। আর যে দেখতে পাচ্ছেন মিনা বাজার, কত সুন্দর সোয়েটার থেকে শুরু করে শীতের শাল, কাশ্মীরের যে পোশাক, সমস্ত জিনিস কিন্তু মিনা বাজারে পাওয়া যাচ্ছে। তো একটি দোকানের সামনে নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করাবে এই শিকারাগুলো, আপনারা যদি কেনার থাকে কিনতে পারেন। আর দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় কিন্তু এই ডাল লেকের যে রূপ, সেই রূপ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ এখন অন্ধকার নেমে এসেছে। আর এই যে কত সুন্দর লাগছে আলো চারিপাশে, খুবই সুন্দর পাহাড়ের মাঝে আর কি এই যে জল। আর দেখতে পাচ্ছেন আলোটা যখন পড়ছে, হাউস বোটের আলোটা যখন জলের মাঝে পড়ছে, দেখতে অপূর্ব লাগছে। চারিপাশটা খুবই সুন্দর, সেরকম হয়ে যাচ্ছে, এতই সুন্দর লাগছে দেখতে ডাল লেকটা। সেই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা আপনারা শ্রীনগর আসবেন,
এখানে ডাল লেগে থাকবেন। যখন শিকারায় উঠবেন আপনারা ওই বিকেল দিক থেকে শিকারায় উঠে শুরু করবেন, ওই 6টা সাড়ে 6টার দিক থেকে আপনারা শিকারায় উঠবেন। তাহলে কি হবে, ডাল লেগের যে দুটো রূপ সেই দুটো রূপই আপনারা দেখতে পাবেন। বিকালবেলা একরকম দেখতে পাবেন, রাত্রেবেলা একরকম দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখন নেমে পড়েছি শিকারার থেকে, আর এখন রয়েছি ডাল লেকেই। তো এই ডাল লেকের সামনে এই যে ঘাটে আমরা এখন বসেছিলাম, বসে থাকার পরে এই যে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু প্রচুর পর্যটক এখন এসেছে এই ডাল লেকে বসে থাকবে, আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবারের আর কি দোকান আসে, বিকাল থেকে শুরু করে সমস্ত জিনিস বিক্রি করার জন্য এই রাস্তার দুপাশে। তো অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন, কেনাকাটাও করতে পারবেন, বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রচুর জিনিসপত্র এখানে কিন্তু দুধারে রাস্তার বসে। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, আমাদের হোটেলটা তো ডাল লেকের কাছে, আমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম। তো এটা হোটেলে যাওয়ার রাস্তা। তো আজকের ভিডিওটা